আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 24 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। কতজন সাহিত্যিককে 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে? খ. 10 জন। কতজন সাহিত্যিককে 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে? 10 জন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে কখন? গ. জানুয়ারি 2026। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে কখন? জানুয়ারি 2026। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখ আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালিত হয়? ঘ. 24 জানুয়ারি। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখ আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালিত হয়? 24 জানুয়ারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন সালে প্রতিষ্ঠিত হয়? গ. 1948 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। পুলিৎজার পুরস্কার জয়ী উপন্যাস দ্য গ্রেপস অফ র্যাথ কে রচনা করেছেন? ঘ. জন স্টেইনবেক। পুলিৎজার পুরস্কার উপন্যাস দ্য গ্রেপস অফ র্যাথ কে রচনা করেছেন? ঘ. জন স্টেইনবেক। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেলজয়ী উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ঘ. যুক্তরাজ্য। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেলজয়ী উইনস্টন চার্চিল ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সাতছড়ি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? গ. হবিগঞ্জ। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কত তারিখে? গ. 24 জানুয়ারি। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস হল 24 তারিখ। 2024 সালে ভ্রমণ পিপাসুদের জন্য শীর্ষে ছিল কোন দেশ? ঘ. ফ্রান্স। 2024 সালে ভ্রমণ পিপাসুদের জন্য শীর্ষে ছিল ফ্রান্স। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী শহর? গ. মেক্সিকো সিটি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী শহর হল মেক্সিকো সিটি। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 কতজনকে দেওয়া হয়েছে? 10 জন। সম্প্রতি 14 এপ্রিলকে বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? নিউ ইয়র্ক স্টেট সিনেট। সম্প্রতি 14 এপ্রিলকে বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? নিউ ইয়র্ক স্টেট সিনেট। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিযুক্ত হলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চলতি বছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের কত বছর পূর্তি হয়েছে? 50 বছর। চলতি বছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের কত বছর পূর্তি হয়েছে? 50 বছর। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ফলকার তুর্ক। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ফলকার তুর্ক। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডিওথেরাপি। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডিওথেরাপি। ব্র্যান্ড ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী ব্র্যান্ড ভ্যালুর শীর্ষে রয়েছে অ্যাপল। ব্র্যান্ড ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী ব্র্যান্ড ভ্যালুর শীর্ষে রয়েছে অ্যাপল। বিশ্বের 2 বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার মেয়ার্স্ক। বিশ্বের 2 বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার মেয়ার্স্ক। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন আয়রন ওয়াল। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন আয়রন ওয়াল। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ প্রথম দেওয়া হয় 1988 সালে। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ প্রথম দেওয়া হয় 1988 সালে।
জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশ জুলাই আগস্ট 2024 সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের রিপোর্ট দেবে ফেব্রুয়ারিতে। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে জুলাই আগস্ট 2024 সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের রিপোর্ট দেবে ফেব্রুয়ারিতে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 জন। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হল মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি। সম্প্রতি পহেলা বৈশাখ বাংলা নববর্ষের স্বীকৃতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনি। দাভোস হল সুইজারল্যান্ডের একটি পার্বত্য শহর। সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার উইজডেন ম্যাগাজিন 2024 সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন? তাসকিন আহমেদ। সম্প্রতি কোন বাংলাদেশি ক্রিকেটার উইজডেন ম্যাগাজিন এর 2024 সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। সম্প্রতি বাংলাদেশি HMPV ভাইরাসে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তির নাম কি? সানজিদা আক্তার। সম্প্রতি বাংলাদেশে HMPV ভাইরাসে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তির নাম সানজিদা আক্তার। সম্প্রতি কোন দেশে পর্যটকদের সুবিধার জন্য নগদ অর্থের বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট পদ্ধতি পরীক্ষা করা হয়? থাইল্যান্ডে। সম্প্রতি কোন দেশে পর্যটকদের সুবিধার জন্য নগদ অর্থের বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট পদ্ধতি পরীক্ষা করা হয়? থাইল্যান্ডে। সম্প্রতি শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন পাশ করেছে ব্রাজিল সরকার। সম্প্রতি শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন পাশ করেছে ব্রাজিল সরকার। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 19 জানুয়ারি 2025। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 19 জানুয়ারি 2025। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ হল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টকে আইজ্যাক হেরজগ। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তাসনিম কোন দেশের সংবাদ মাধ্যম? ইরান। তাসনিম হলো ইরানের সংবাদ মাধ্যম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই করবে কারা? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই করবে কারা? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 21 জানুয়ারি। কোয়াড জোটের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 21 জানুয়ারি। কোয়াড জোটের সদস্য দেশ কতটি? 4টি। জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন? 10%। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। প্রথম ফুটবল ক্লাব হিসেবে বছরে 1 বিলিয়ন ইউরো আয় করেছে কোন ক্লাব? রিয়াল মাদ্রিদ। প্রথম ফুটবল ক্লাব হিসেবে বছরে 1 বিলিয়ন ইউরো আয় করেছে রিয়াল মাদ্রিদ। বিশ্ব ব্যাংকের সূত্র মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি 2025 থেকে 2026 অর্থবছরে গড়ে কত শতাংশ হবে? 6.2%। বিশ্ব ব্যাংকের এর সূত্র মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধি 2025-26 অর্থবছরে গড়ে 6.2% হবে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত AI অবকাঠামো নির্মাণ প্রকল্পের নাম কি? স্টারগেট।
ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত এআই অবকাঠামো নির্মাণ প্রকল্পের নাম স্টারগেট। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের কয়টি ধারার নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় বাদ দেওয়া হয়েছে? 9টি। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের 9টি ধারা নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এর মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় থাকা দেশ কোনটি? সিঙ্গাপুর। কুইজ বলতে হবে বাবর আলী এভারেস্ট জয়ী কততম বাংলাদেশি? ক চতুর্থ, ঘ পঞ্চম, গ ষষ্ঠ, ঘ সপ্তম। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।